হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সব অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে, যেটাকে আমি খুব কম সময়ে খুব ইজিলি করেছি। তো কথা না বাড়িয়ে চলো কীভাবে লুকটা ক্রিয়েট করেছি দেখে নেওয়া যাক। অফ ক্যামেরাতে আমি আমার ফেসটা ভালো মতো ক্লিন করে এসেছি। এখন আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি প্রাইমারে। আর এই প্রাইমারটা আমার অনেক অনেক পছন্দের, যেটা হচ্ছে 777। এটা আমার মেকআপটাকে সেট করতে অনেক বেশি হেল্প করে এবং সাথে আমার ফেসটাকে অনেক স্মুথ দেখায়। আমার ফেসে যেহেতু পিগমেন্টেশনের প্রবলেম, তাই আমি একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। আর আমি কী ইউজ করছি, কোন ব্র্যান্ডের কোন শেড, আমি কিন্তু সব আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে নিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমি কোনো ব্রাশ ইউজ করব না, তাই আমি জাস্ট একটা কুইক মেকআপ করার জন্য আঙুল দিয়েই আমি ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এবং এটা যাতে একদম কেকি না হয় বা ফাউন্ডেশনের সাথে ব্লেন্ড না হয়ে যায়, সে কারণে আমি একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে, যেটা আমার অনেক অনেক বেশি ফেভারিট, ডেলি ইউজ করার জন্য আমার মনে হয় অনেক বেস্ট এবং অ্যাফোর্ডেবল। আর এটাকে আমি ডট ডট করে আমার সম্পূর্ণ ফেসে একটু একটু করে দিয়ে নিচ্ছি। তারপরে বিউটি ব্লেন্ডারটি অবশ্যই ভেজা হতে হবে। এরপরে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এটা একটু টাইম নিয়ে করার ট্রাই করবে, কেননা তুমি যখন ফেসে বিউটি ব্লেন্ডার ইউজ করো, এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি টাইম নিয়ে ইউজ করছো, আদারওয়াইজ কিন্তু মেকআপটা ভালো বসে না এবং কিছুক্ষণ পরে কালো হয়ে যায়। আমার ফাউন্ডেশনটি ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি কনসিলারে। আর আজকে আমি বেশি প্রোডাক্ট ইউজ করব না, অল্প অল্প প্রোডাক্ট ইউজ করব, যাতে আমার মেকআপটা একদমই কেকি না হয়, একদম একটু ন্যাচারাল একটা লুক দেয়। যেহেতু আমি একটু চোখটাকে আজকে গর্জিয়াস করব, যেহেতু আমি একটা সিম্পল একটা ড্রেস পরেছি। তো চলো ভালো মতো এটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি সেম বিউটি স্পঞ্জ দিয়ে। এখন আমার মেকআপটাকে আমি একটু বেক করে নিব, এজন্য আমি নিয়ে নিচ্ছি লুজ পাউডার। আর লুজ পাউডারটি একটু পাফের সাহায্যে দিচ্ছি, এটা দিয়ে আমার মনে হয় খুব বেশি ইজিলি দেওয়া যায়। তো আমি ভালো মতো লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং পরবর্তীতে ঝেড়ে ফেলে দিব। এখন আমি চলে এসেছি চোখের মেকআপে। চোখের মেকআপের জন্য আজকে আমি নিয়ে নিচ্ছি বিউটি গ্যালাজের মোট অ্যাফোর্ডেবল একটি আইশ্যাডো প্যালেট। এই প্যালেটটি খুবই পছন্দের আমার, কেননা এটা খুবই বাজেট ফ্রেন্ডলি, প্লাস এর মধ্যে তোমরা এমন কোনো কালার নেই যে পাবে না। তোমরা দৈনন্দিন যেই টাইপের ড্রেস আপ ক্যারি করো, তার সাথে মিলিয়ে সব টাইপের কালারই অ্যাভারেজের মধ্যে থাকে। তো আমি এখান থেকে ব্রাউন কালারটি নিয়ে আমার চোখের লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প অল্প প্রোডাক্ট নিব এবং ব্রাশটি একটু ঝাড়া দিয়ে ফেলে অ্যাপ্লাই করব, তাহলে দেখবে এরকম ফল আউট হবে না। আমি আমার চোখের আউটার কর্নারে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আর একটা ব্রাশের সাহায্যে এখান থেকে স্কাই কালার আমার যে ড্রেসের সাথে ম্যাচিং করে অল্প অল্প প্রোডাক্ট নিচ্ছি, দেখতেই পাচ্ছ, এবং এটাকে ভালো মতো অ্যাপ্লাই করে দিচ্ছি। সুন্দর মতো ব্লেন্ড করে দিব, যাতে কোনো এক্সট্রা হার্শ লাইন না বোঝা যায়। এবার আমি আমার হাত দিয়ে একটু বেশি করে প্রোডাক্ট নিচ্ছি এবং আস্তে আস্তে অ্যাপ্লাই করে দিচ্ছি। আঙুল দিয়ে দিলে যেটা হবে, খুব ইজিলি অ্যাপ্লাই করা যাচ্ছে এবং ফল আউট হওয়ার চান্স থাকে না। তো দেখতেই পাচ্ছ কালারটা এখন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। আর সাথে আমি সেম ব্রাশটা দিয়ে একটু জাস্ট স্ম্যাচ করে দিচ্ছি। আর এখন আমার আউটার কর্নারে যেই সকল প্রোডাক্ট ছড়িয়ে গিয়েছিল, দেখো লুজ পাউডার দিয়ে রাখাতে কিন্তু কত সহজে আমি প্রোডাক্টগুলো ঝেড়ে ফেলে দিতে পারছি। দেখতেই পাচ্ছ এক্সট্রা প্রোডাক্টগুলো আমি খুব ইজিলি ঝেড়ে ফেলে দিলাম। এখন আমি ব্রাশটা দিয়ে আমার আউটার কর্নারে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি আমার আর একটা ফেভারিট প্যালেট নিয়ে নিয়েছি। এটা আমার গ্লিটার ফেভারিট প্যালেটের মধ্যে খুবই পছন্দের, কারণ এর জন্য আমার কোনো গ্লু ইউজ করতে হয় না, জাস্ট আঙুল দিয়েই অ্যাপ্লাই করা যায়। দেখতেই পাচ্ছ আমি জাস্ট আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি, কোনো ফল আউটও হচ্ছে না। এখন আমি টেকনিকের একটি হাইলাইট প্যালেট নিয়ে নিয়েছি এবং এখান থেকে চিকন একটি অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে দিচ্ছি। আজকে আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, কোনো পমেড ইউজ করছি না। তো আজকে আমি এই পেন্সিলটা দিয়ে ভালো মতো আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এবং এটার সাথে একটা স্পুলি দেওয়া আছে, আইব্রো স্পুলি, এটা দিয়ে ভালো মতো কম করে নিচ্ছি। কম করে দিলে তোমার কোনো ফাঁকা লাইন আপ দেখা যাবে না, বা পাউডারগুলো বা ফাউন্ডেশন যা আছে এগুলো সবই স্মাচ হয়ে মিক্সড হয়ে যাবে। তো আইব্রোটা দেখতে কিন্তু অনেক ন্যাচারাল লাগবে। এবার আমি চলে যাচ্ছি আমার চোখের নিচের মেকআপে। আর এই জন্য একটা চিকন অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি সেম কালারটি পিক করে আমার চোখের নিচে ভালো মতো অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার আমি সেম হাইলাইটার প্যালেট থেকে সিলভার কালারটি পিক করে নিচ্ছি এবং আমার আইব্রোজের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সবার পছন্দের ল্যাকমি আইলাইনারটি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এটা দিয়ে তোমরা ইনার কর্নারটা খুব স্মুথলি চিকন করে লাইন আপ করতে পারবে।
এখন আমি একটি কাজল নিয়ে নিয়েছি আর আজকে আমি কাজলটি অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে কালো একটি কাজল। চোখের আমি আমার লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই কাজলটি আমার খুব পছন্দের, কেননা এটা সারাদিনের মধ্যে একদমই তোমার কি হবে না, তুমি যতই গরমে থাকো, যতই ঘামো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার আউটার সাইডটাতে কাজলটা মোটা করে দিয়েছি এবং ইনার সাইডটাতে একদমই চিকন করে দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি আমার মাস্কারাতে। মাস্কারার জন্য আমি অ্যাজ ইউজুয়াল নিয়ে নিয়েছি টেকনিকের মাস্কারাটি। এটা আমার খুবই পছন্দের। এটা পরলে আর আমার কোনো ল্যাশ পড়তে হয় না। তো দেখতেই পাচ্ছ কত ইজিলি অ্যাপ্লাই করা যায় এবং কত একটা ভালো রেজাল্ট দেয়। এখন আমি চলে যাচ্ছি আমার কন্টুরিংয়ে। কন্টুরিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি W7-এর ব্রোঞ্জারটি। এখন আমি টেকনিকের একটি ব্রাশ দিয়ে ব্রোঞ্জারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্রাশটা আমার অনেক পছন্দের, কারণ এটা দিয়ে আমি যদি ব্রোঞ্জার অ্যাপ্লাই করি এটা খুব বেশি ছড়ায় না, আমি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারি। এখন আমি সেম ব্রাশটাকে একটু চাপ দিয়ে ধরে আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিব, যাতে আমার নাকটা দেখতে একটু খাড়া লাগে। না, ইটস টাইম টু ব্লাশন। আমি এখন ব্লাশনের জন্য নিয়ে নিচ্ছি টেকনিকের ব্লাশনটি। আর আমি টেকনিকের একটা ব্রাশ দিয়ে সবগুলো কালার মিক্সড আপ করে আমার গালের দুই পাশে আমি ভালো মতো ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি নোজে দিয়ে তো ব্লাশন দিতে পছন্দ করি, তাই নোজেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, থুতনিতেও একটু দিয়ে নিচ্ছি। এখন আমি হাইলাইটারে চলে যাচ্ছি। আর এই জন্য দুটো কালার মিক্সড করে আমি আমার টেকনিকের ব্রাশ দিয়ে আমার হাইলাইটারটি চিকবোনে, আমার থুতনিতে, নোজের ব্রিজে, ঠোঁটের উপরে নিচে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি লিপস্টিকের জন্য একটি পিঙ্ক কালার পিক করে নিয়েছি, কারণ মনে হলো স্কাই কালার ড্রেসের সাথে পিঙ্ক কালার লিপস্টিকটা অনেক ভালো যাবে। এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ হাইলাইটার ঠোঁটের উপরে এবং নিচে অ্যাপ্লাই করার কারণে কিন্তু লিপস্টিক দেওয়ার পরে তোমার লিপটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছে। আর আজকে আমি ঠোঁটটাকে একটু রাউন্ড করে এঁকে নিচ্ছি, কারণ রিসেন্টলি দেখছি যে সবাই ঠোঁট ফিল করছে, বাট আমার ঠোঁট এমনিতেই অনেক মোটা, সো আমি ফিল করতে পছন্দ করি না। তাই আজকে মনে হলো ডিফারেন্ট ওয়েতে লিপস্টিক দিয়ে। এখন আমি চলে যাচ্ছি সামান্য একটু পাউডার দিয়ে একটু টাচ আপ করার জন্য। তোমার চোখের নিচে যেহেতু অনেক ডার্ক সার্কেল, তাই আমি একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো চোখের নিচে ডার্ক সার্কেল দেখা না যায়। আর আমার ফেসে যেহেতু একটু কাটা দাগ ছিল, ওটার উপর আমি হালকা করে অ্যাপ্লাই করে নিলাম। তো যাই হোক, আমার মেকআপ ডান। এখন আমি চলে যাচ্ছি সিটিং স্প্রেতে। এখন আমি আমার চোখটা বন্ধ করে ভালো মতো ফেসে সিটিং স্প্রে ইউজ করে নিচ্ছি, যাতে সারাদিনের জন্য মেকআপটা লক হয়ে যায় আর এই সময় একদমই বকবক করবে না। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমার এই লুকটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে, প্লিজ 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 যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা দেখছো তারা প্লিজ একটা লাইক দিতে ভুলো না। আর আমি যেহেতু নতুন, তো আমি আশা করবো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, এবং পরবর্তীতে তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলো না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।